ট্রেন আবার চলতে শুরু করেছে। প্রথম শ্রেণীর কামরায় হাওয়ার শব্দ যেন ফিসফিস করে বলছে, কার মুখে মুখোশ আর কার হাতে মৃত্যু। রায়হান ইকবাল প্রতিটি মুখ পড়ছেন, প্রতিটি দৃষ্টি ভেদ করে সত্য টেনে আনছেন। রফিকুল হোসেনের মৃত্যুর আগে তার মোবাইলে আসা ছবিটিতে লুকিয়েছিল সূত্র। রাত ১:১৩ তোলা সেই ছবিতে দেখা গেল একটি চুড়ি পরা হাত। সাইরাকে প্রশ্ন করতেই সে ঘাবড়ে গেল। স্যার, আমি ছবি তুলেছিলাম ঠিকই, সে আমার বাবার ব্যবসায়িক প্রতারক ছিল, আমার বাবা তার কারণে আত্মহত্যা করেন। রায়হান বুঝলেন সাইরার মোটিভ আছে, আজাদ সাহেবেরও মোটিভ আছে, যার জন্য তিনি এক্সিকিউট করতে চেয়েছিলেন। কিন্তু নেপথ্যের কুশীলব কে? ফারহান কবিরের মোবাইলে ঘোস্ট SMS অ্যাপ দেখে রায়হান বললেন, তুমি কি রফিকুল হোসেনের মোবাইল থেকে নিজেই নিজের বানানো মেসেজ পাঠাওনি? ফারহান কেঁপে উঠল এবং বললেন, আমি শুধু সাইরাকে ভয় দেখাতে চেয়েছিলাম, আমি খুনি নই। রায়হান ঘৃণা মেশানো কণ্ঠে বললেন, তুমি নিজে খুন না করলেও তুমি ছিলে মূল নাট্যকার। এই মৃত্যু ছিল ৩ জনের হাত ধরে, ফারহানের প্ররোচনা, আজাদের কার্যকর আর সাইরার প্রতিহিংসার আগুন। কমলাপুর স্টেশনে ট্রেন। রায়হান অভিযুক্তদের নিয়ে বেরিয়ে যান আর মনে মনে ভাবেন, সব মৃত্যুই খুন নয়, কিন্তু প্রতিটি খুন জন্ম দেয় এক মৃত্যু সংকেত। এরকম আর গল্পকাহিনী পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।